ডুয়েট ছাত্রদল কখনো তাদের উপর আগ্রাসী মনোভাব পোষণ করে সেখানে যায় নাই, কিন্তু এই যে শিবিরের সন্ত্রাসীরা তারাই এই ঘটনার মদদ দেয়, অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি তারাই করেছে। ডুয়েট ছাত্রদল কখনো এই ধরনের ঘটনার সৃষ্টি করে নাই। জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর, ইট পাটকেল নিক্ষেপ, সকল কিছু আপনারা যদি দেখে থাকেন, সকল কিছুর ভিডিও ফুটেজ আছে। আপনারা যদি দেখে থাকেন যে ডুয়েট ছাত্রদলের উপর এবং ডুয়েট ছাত্রদলের যারা সমর্থক ছিল এবং যারা সাধারণ শিক্ষার্থী ছিল তাদের উপর সর্বপ্রথম কারা ইটপাটকেল নিক্ষেপ করে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলতে চাই, ডুয়েটের শিক্ষার্থী এবং ডুয়েটের সাধারণ শিক্ষার্থীর নামধারী যে শিবির মুনাফিকরা আছে, যে জাতীয় ছাত্র শক্তিরা কমিটি প্রকাশ করার পরেও এরা বলে যে আমরা পলিটিক্স চাই না, এরা যারা আছে এদেরকে চ্যালেঞ্জ করে বলতে চাই, সর্বপ্রথম ডুয়েট ছাত্রদল এবং শিক্ষার্থীদের উপর তারাই হামলা করে। ডুয়েট ছাত্রদল কখনো তাদের উপর আগ্রাসী মনোভাব পোষণ করে সেখানে যায় নাই। আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়ে ওখানে গেছিলাম এবং ভিসি স্যারকে শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে আমরা ওনার অফিস পর্যন্ত নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু এই যে শিবিরের সন্ত্রাসীরা তারাই এই ঘটনার মদদ দেয়, অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি তারাই করেছে। ডুয়েট ছাত্রদল কখনো এই ধরনের ঘটনার সৃষ্টি করে নাই। এখন যারা এই ধরনের ঘটনার সৃষ্টি করলো, অগ্নিসংযোগ, জ্বালাও পোড়াও, ভাঙচুর এবং হামলা শুরু করলো, এরা কখনো সাধারণ স্টুডেন্ট হতে পারে না। সাধারণ স্টুডেন্টরা কখনোই আর একটা স্টুডেন্টের গায়ে আঘাত করবে না। তো এই জায়গা থেকে আমরা বলতে চাই যে তারা যেহেতু গুপ্ত পলিটিক্স করে অভ্যস্ত, তো ওই জায়গায় তারা ওপেন পলিটিক্সে টিকতে পাবে না, যার কারণে তারা বিভিন্ন ক্যাম্পাসে, এই ডুয়েট সহ বিভিন্ন ক্যাম্পাসে নো মোর পলিটিক্স গান গায়, কিন্তু আবার ঠিকই তারা এই গুপ্ত প্রশাসনের সাথে বসে দীর্ঘদিন অনেক মিটিং করছে। তো স্বাভাবিকভাবে হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবে একটা দায়িত্ব দিছে ভিসিকে, সে তার দায়িত্ব গ্রহণ করবে এবং সুশৃঙ্খলভাবে সে তার দায়িত্ব পালন করবে। এখানে সাধারণ শিক্ষার্থীরা কি কারণে বাধা দিবে? তাদের স্বার্থ কি? একটা ভিসিকে তার রাষ্ট্রীয় পদ পাওয়ার পরেও তাকে তার নিজস্ব ইউনিভার্সিটিতে ঢুকতে দিচ্ছে না যে সকল স্টুডেন্ট, তাদের স্বার্থ কি? এই বিষয়টা আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি আহ্বান জানাবো যে আপনারা খতিয়ে দেখবেন। হচ্ছে একান্তই রাষ্ট্রের সিদ্ধান্ত। রাষ্ট্র যদি মনে করে যে ভেতর থেকে কাউকে দিবে, অথবা মনে করে যে নতুন যিনি আসছে তাকে বাদ দিয়ে অন্য কাউকে দিবে, আমরা তাকে ওয়েলকাম জানাবো। আমাদের এখানে কোনো সমস্যা নেই। রাষ্ট্র যাকে নিয়োগ করবে আমরা তাকে ওয়েলকাম।